হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেবী রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি ডাল বেটে নিয়ে বড়া করছি। আগে তোমাদের দেখাতে পারিনি, বড়া করছি। বড়াটা আমি ভেজে নিচ্ছি। এটা নিয়ে আমি ডাঁটা দিয়ে, তোমাদের ওখানে ডাঁটার কী নাম বলে জানি না, আমাদের এখানে বলে এটা বাঙালি ডাঁটা। আমি এই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি করব। আর এই বড়া ভাজা দেবো। তোমরা দেখতে থাকো আমি কেমন করে করি, তোমরা দেখতে থাকো। বড়াটা ভাজা হয়ে গেছে, খুবই কড়া করে ভেজেছি আমি। বড়াটা আমি তুলে নিচ্ছি। আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগবে। আমি সব বড়া এক এক করে ভেজে নিয়েছি। আমি ওই কড়ার মধ্যেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা সবজিগুলো ছেড়ে দেবো। এবার একটু কষিয়ে নেব। একটু মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বাটা আছে আদা, জিরে, লঙ্কা। বড় হয়ে দিচ্ছে, গলে যাবে আস্তে আস্তে। আর এখন আমি দেখবো গুঁড়ো মশলা দিয়ে দিই। গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচি, হলুদ গুঁড়ো আর আরেকটু জিরে গুঁড়ো দেবো। লঙ্কা একটু দিয়ে দিলাম আর ওটা ধুলে ঠিক হয়ে যাবে। এবার আমি একটু চাপা ঢাকা দেবো, দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি গরম জলই দিলাম। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, এটাতে গরম জল দিতে হবে এমন কোনো কথা না। আমি দিলাম। তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো যে কত সুন্দর লাগে। আমি একটু ঝোল ঝোল রাখবো এটাতে, খুব শুকাবো না, আবার একদম ঝোলও রাখবো না। এইটা সেদ্ধ হবে, তারপর আবার বড়াগুলো দেবো, জলটা টেনে যাবে। তোমরা এরকম করে খেয়ে দেখো, রান্না করো, দেখো, খুব ভালো লাগবে। তরকারি সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে বড়াগুলো সব দিয়ে দেবো। এবার বড়াটা দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো, নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একটাই বারবার অনুরোধ করে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি তরকারিটা ঢেলে নিই। আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আমার ডাঁটার নিরামিষ তরকারি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আজকে এখানেই রাখছি, আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো।